প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কেন্দ্রীয় পশুপালন দপ্তরে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ থাকছে এই পদে ৫,২৫০টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে চাকরির প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। ভারতীয় পশুপালন নিগম লিমিটেড অর্থাৎ বিপিএনএল এর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনের যোগ্য। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু যোগ্য। আবেদন পদ্ধতি কী থাকছে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড অর্থাৎ বিপিএনএল। মোট শূন্যপদ থাকছে কিন্তু ৫,২৫০টি। ৫,২৫০টি কিন্তু তোমাদেরকে শূন্যপদ থাকছে। এখানে কিন্তু অনেক বড় একটা ভ্যাকান্সি। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে ২/৬/২০২৪। এই ২/৬/২০২৪ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। এবার একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। একাধিক পদগুলো দেখে নেওয়া যাক। এখানে যেমন বলা হয়েছে পদের নাম হলো ফার্মিং ম্যানেজার অফিসার। এই ফার্মিং ম্যানেজার অফিসারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের স্নাতক পাস ডিগ্রির যোগ্যতা হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই যে ফার্মিং ম্যানেজার অফিসার, এই ফার্মিং ম্যানেজার অফিসারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে স্নাতক পাস হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য মাসিক বেতন কত চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের মান্থলি স্যালারি কী আছে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৩১,০০০ টাকা বেতন প্রদান করা হবে। তোমাদেরকে কিন্তু এই পদের জন্য ৩১,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এই ফার্মিং অফিসার পদে কিন্তু মোট শূন্যপদ থাকছে ২৫০ জনকে কিন্তু এই পদের জন্য নিয়োগ করা হবে এবং বয়সসীমা বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে কিন্তু তোমাদেরকে ২৫০ জনকে নিয়োগ করা হবে এবং ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা নেক্সট পর্বে চলে যাব। ফার্মিং ইনফিরিশন, এই পদের শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে। এই পদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই যে ফার্মিং ইনফিরিশন এই পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদেরকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এই পদের মাসিক বেতন কত হচ্ছে এই পদে, এখানে বলা হয়েছে আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২২,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে। এখানে কিন্তু তোমাদেরকে শূন্যপদ দেওয়া হয়েছে ৩,৭৫০ জনকে কিন্তু এই পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা হয়েছে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার নেক্সট পর্বে চলে যাব। এখানে ফার্মিং ডেভেলপমেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। এই ফার্মিং ডেভেলপমেন্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে।
সো প্রিয় ভিউয়ার্স, এই যে ফার্মিং ডেভেলপমেন্ট এই পদের জন্য আবেদন করতে হলে কিন্তু কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। মাসিক বেতন কত বলা হয়েছে এখানে? বলা হয়েছে মাসিক বেতন আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে কিন্তু 28,000 টাকা তোমাদেরকে প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এই পদের জন্য কিন্তু মোট শূন্যপদ থাকছে 1,250 জনকে কিন্তু এই পদের জন্য নিয়োগ করা হবে। সো এই পদের জন্য বয়সসীমা কী থাকছে? এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিক কলমগুলো তুলে ধরছি, যেগুলো তোমাদেরকে প্রয়োজন। তো আমরা চলে যাব এবার নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদেরকে সিলেকশন করবে সেই পদ্ধতিটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে এখানে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন তার কিন্তু কিছু টপিক আমরা মেন টপিক এখানে তুলে ধরেছি। এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং ওয়েবসাইট মেনশন করে দেবো, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা যাবতীয় তথ্য খুঁটিনাটি তথ্য দেখে নিতে পারবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা গুগল ক্রোম বা ব্রাউজার থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়ালে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু নিজের মোবাইল থেকেও করতে পারো এবং কোনো সাইবার ক্যাফে গিয়েও কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। 4 নম্বরে কিন্তু বলা হয়েছে তারপর যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে এবং 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3টি লেভেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাস করে আছেন তাদের কিন্তু মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন, এমনকি গ্র্যাজুয়েশন পাসরাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ তারিখ মেনশন করে দিচ্ছি। এই গুরুত্বপূর্ণ তারিখটি হলো 2/6/2024। এটি কিন্তু আবেদনের শেষ তারিখ, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। আমি প্রয়োজনীয় লিঙ্ক এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা এই লিঙ্কে সরাসরি গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই ছিল টপিক ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।